যুক্তরাজ্য প্রবাসী আব্দুল দয়াসের মিথ্যা মামলায় অতিষ্ঠ সুনামগঞ্জের ছাতকের বাসিন্দারা। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় সর্বোচ্চ সুবিধাভোগী তিনি। তার ষড়যন্ত্রে এক দশকেও দেশে ফিরতে পারেননি কিক বক্সিং এর বিশ্বজয়ী তারকা আলী জ্যাকো। অভিযোগ উঠেছিল এই দয়াসই দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নাম ভাঙিয়ে ঘুষ নিয়েছেন। সে অভিযোগেরও হয়নি কোনো তদন্ত। ইমরান হোসেন সুমনের রিপোর্ট, ছবি তুলেছেন সোহেল রানা। আলী জ্যাকো কিকবক্সিংয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক আলী জ্যাকো সুনামগঞ্জে নিজ গ্রামে ফিরেছেন প্রায় 11 বছর পর। এমপি মানিক আমার উপরে খেপে গেল, যেন মনে করলো যেন আমি এখানে যেদিন একটা প্রোগ্রামে যাই 10-12 হাজার লোক চলে আসে আমাকে দেখার জন্য। বিগত এক দশকে নানাভাবে হয়রানির শিকার এই ক্রীড়াবিদের অভিযোগ, ছাতকের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল দয়াসের কারণে তার বৃদ্ধ মাও হয়েছেন মিথ্যা মামলার আসামি। দয়াস, তারপরে আপনার বক্সিং ফেডারেশনের কদ্দুস, ওরা 3-4টা মিলিয়া আমার উপরে প্রায় 20-25টা মিথ্যা মামলা টামলা দিয়ে এই পল্টন থানার ওসি একটা মুর্শেদ, সে আমার মাকে মার রাখছে। আমার যে 15 লক্ষ টাকা নিছে মামলা শেষ করার জন্য, বিকজ আমি তো I had no choice, brother. I had to pay him. মামলা শেষ করে না 3 দিন পরে আপনার এটা চার্জশিট হয়ে গেছে আমার বিপক্ষে। দয়াসের মেইন ব্যবসা হইল যে দালালি, সে মামলাবাজ। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফেল চপ। জুস রাখার জোশ চপ। প্রবাসী দয়াস সম্পর্কে জানা যায়, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং প্রশাসনের বিভিন্ন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠতা। আর সে সুযোগে মিথ্যা মামলা আর তদবিরের সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। এমনকি দুদক চেয়ারম্যানের নামে ঘুষ গ্রহণের অভিযোগ থাকলেও সেই সময় তার বিরুদ্ধে দুদক কোনো ব্যবস্থা নেয়নি। এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে এটিএন নিউজ। যুক্তরাজ্য প্রবাসী এক ব্যক্তি বিগত সময়ে এত অন্যায় করে পার পাওয়া দয়াস এখনও টিকে আছেন বহাল তবিয়তে। সময়ে বদলে ফেলেছেন নিজেকে। এতদিন সে আওয়ামী লীগ করছে, এখন সে বিএনপি হয়ে গেছে। ছাত্র এখনো করতেছে, এখন আওয়ামী লীগ গভর্নমেন্ট নাই, সেই এগুলো কীভাবে করে? একজন মামলার জন্য সাইকো, উনার এটা একটা নেশা যে উনার বিপক্ষে যেও যাবে উনার উপরেই একটা না একটা মামলা দিবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক শেয়ার দিয়েও অনেকে হয়েছেন মামলার আসামি। উনি আমার বিরুদ্ধে ছাতকেই 5টা মামলা করেছেন, তারপরে এয়ারপোর্টে করেছেন একটা, আর এখন ওই যে 5 আগস্টের পরে যাত্রাবাড়ি থানায় আমার বিরুদ্ধে হত্যা মামলা একটা দায়ের করেছেন এবং ফেসবুকে ঘোষণা দিয়ে। মাঝে মধ্যেই দেশে আসেন দয়াস। অতিষ্ঠ ছাতকের স্থানীয় বাসিন্দারা তার নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। দিগম্বর করে তাকে পিটুনিও দিয়েছে সাধারণ মানুষ। এরপরও তার অপকর্ম না থামায় অভিযোগ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি এবং দুদক বরাবর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হোম মিনিস্টারকে দিছি, এসপিকে দিছি, ডিবিকে দিছি। দেওয়ার পরে I can only do something by এটা কি বলে ফর্মালি। এখন ওরা যদি কোনো কাজ করে না তো আমার তো কিছু করার নাই। এসব বিষয়ে বক্তব্য জানতে যুক্তরাজ্যে অবস্থানরত আব্দুল দয়াসকে ফোন করা হয়। অভিযোগের বিষয়ে সাড়া দেননি আব্দুল দয়াস। আব্দুল দয়াসের অপকর্মের বিষয়ে কতটুকু খোঁজ রাখে সুনামগঞ্জের পুলিশ প্রশাসন? না এখন আসলে প্রভাব খাটানোর মতো পরিস্থিতিও নেই, আর কেউ চাইলেও পারবে না। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।